কেন কি হয়েছে আপু? না না না, কেন আদাতে দাঁড়ান, আমি লাইভে তো। জামায়াত আমিরের নিবন্ধন বাতিল চেয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রুবায়েত ফাতিমা তনি। একে একে চারিদিক থেকে বিপদ যেন ঘনিয়ে আসছে তার। তিনি নিজেই অভিযোগ তুলেছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবি তুলেছে অনেকে। সঙ্গে তাকে যৌন কর্মী বলে অপপ্রচারণা চালানো হচ্ছে। যে মুহূর্তে চরমভাবে হতাশ হয়েছেন রুবায়েত ফাতিমা তনি এবং সর্বশেষ চাপের মুখে পড়ে তিনি বলেছেন, জামায়াত নিয়ে তোলা অভিযোগগুলি তার নয়। তিনি শুধু সংগঠনের উদ্যোক্তা নীলা ইসরাফিলের অনুরোধে তার অনুপস্থিতিতে স্মারকলিপিটি পড়েছিলেন। অর্থাৎ উল্লেখিত অভিযোগগুলি ব্যক্তিগতভাবে তিনি তোলেননি। মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবেন। সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া তনি বলছেন, তিনি কারো পক্ষে বা বিপক্ষে নেই। তাকে শিখিয়ে পড়িয়ে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। অতএব এখানে তার কোনো ব্যক্তিগত মত ছিল না, কিন্তু তবুও মানুষ তাকেই দায়ী করছে। তিনি শুধু চেয়েছেন নারীদের অধিকার, যেটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু মানুষ বুঝে না বুঝে তাকে সাইবার অ্যাটাক করছে। ইতোমধ্যে তাকে বিভিন্ন হুমকিধামকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন রুবায়েত ফাতিমা তনি। এক কথায় চরম এক হতাশাময় পরিস্থিতির মাঝেই পড়েছেন এই নারী উদ্যোক্তা। তনি তার সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি তুলে জামায়াতকে বট বাহিনী বলে চরমভাবে কটাক্ষ করেছিলেন। এরপর থেকে তার বিরুদ্ধে অবস্থান নেয় নেটিজেনরা। নেটিজেনদের রিপোর্টে ব্যক্তিগত ফেসবুক আইডিও ইতোমধ্যেই হারিয়ে ফেলেছেন রুবায়েত ফাতিমা তনি। এমনকি অনেকের মতে আশঙ্কা রয়েছে তার ব্যবসায়িক ফেসবুক পেজও ক্ষতিগ্রস্ত হওয়ার। ব্যবসা প্রতিষ্ঠান তো বয়কটের ডাক উঠেছে, সঙ্গে তনির সোশ্যাল বিজনেসও বন্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অনেকে। এক কথায় সব মিলে চারিদিক থেকে চাপে রয়েছেন রুবায়েত ফাতিমা তনি, যেটা তার জন্য একটা উপযুক্ত শিক্ষা বলেও মনে করছেন নেটিজেনরা।